সাথে তার চোখে মুখে ভয়ের ছাপ। তার বয়স অনুমানিক 45 হবে। হুজুর একটু বুঝতে পারলেন তার ঘরটি বাতাসে ভারী হয়ে গিয়েছে। মনে হচ্ছে তার ঘরটিতে তারা ছাড়াও আরো অন্য কেউ আছে। হাসান হুজুর বেশি কিছু না ভেবে তিনি তার আসনে বসে পড়লেন এবং সেই লোকটিকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনার? আপনার কি সমস্যা? আপনি আমাকে সমস্ত ঘটনা খুলে বলুন তো। কোনো কিছু লুকাবেন না, ঠিক আছে? একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা যা হয়েছে সব কিছু করে বলুন। আপনি যদি মিথ্যা কিছু বলেন তাহলে আমি কিন্তু কিছু করতে পারবো না আপনাকে। আমাকে ক্ষমা করবেন। এরপর লোকটি বলা শুরু করলো, আসসালামু আলাইকুম হুজুর, আমার নাম জাহাঙ্গীর। আমি পাবনা জেলার সাতবাড়িয়া উপজেলায় থাকি। হুজুর, আমি খুব বড় ধরনের বিপদে পড়েছি হুজুর, আমাকে বাঁচান, দয়া করে আমাকে বাঁচান। হাসান হুজুর তখন বলে উঠলেন, আপনি শান্ত হন, আপনি তো ভেঙে পড়বেন না। বাঁচানোর মালিক তো আল্লাহ তাআলা। আল্লাহ যদি আপনাকে মৃত্যু দেয়, আপনার বড় বিপদ দেয়, তাহলে নিশ্চয়ই আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করার পথ দেখিয়ে দিবেন। আপনি আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখুন। কেমন? বলুন, আমাকে বলুন আপনার সাথে কি কি ঘটেছে। সেই লোকটিকে হাসান হুজুর এক গ্লাস পানি দিলেন। লোকটির সাথে সাথে তাকিয়েও ফেললেন এবং শান্ত হয়ে বলতে শুরু করলেন, হুজুর, সমস্যাটা শুরু হয় আমার মেয়ের সাথে। ঠিক 1 মাস আগে আমার মেয়ে কলেজে পড়াশোনা করে। সে পড়াশোনায় অনেক ভালো, প্রত্যেক দিন স্কুলে যেত। তো একদিন ওর বান্ধবীরা এবং ও মিলে ঠিক করে যে তারা আমাদের এলাকার এক পরিত্যক্ত ভবন, যেটা জমিদার বাড়ি নামে পরিচিত, সেখানে যাবে। আসলে হুজুর, এই জমিদার বাড়িটা একটা সময় অভিশপ্ত ছিল, এখনো আছে লোকমুখে অনেক ঘটনা প্রচলিত এই জমিদার বাড়ির নামে। সেই বাড়ির জমিদার নাকি তার স্বার্থ হাসিলের জন্য ভয়ঙ্কর কালো জাদুতে লিপ্ত থাকতেন। সেই জমিদার একটা সময় কালো জাদুর চর্চা করতে করতে একজন বড় মাপের তান্ত্রিক হয়ে যান। এরপর থেকে ক্ষমতা এবং প্রতিপত্তির লোভে সে জমিদার শয়তানের পুত্র লাকুসের উপাসনা করতে থাকে। তিনি নাকি রোজ খাসি, গরু, ছাগল ইত্যাদি সহ মানুষের বাচ্চাও বলি দিত। তার এই উপাসনা শুরুর 1 বছর পর থেকে তার পরিবারের বংশের সবাই এক এক করে মারা যেতে থাকে। আর জমিদার সব সময় ভয়ঙ্কর ভয়ের মধ্যেই থাকতো। ঘর থেকে বের হতো না, কিছু খেত না, কিছু খেতে চাইতো না। এমনকি সে পানি দেখলেও ভয় পেতে শুরু করতো। বারবার বলতো, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমার মারো না, আমার মারো না। সে জমিদার দিন দিন শুকিয়ে যেতে শুরু করে। তবে আশ্চর্যের বিষয় হলো, সে পুরোপুরি কঙ্কালের মতো হয়ে গিয়েছিল। তবে হুট করে সে একদিন অনেক বেশি মোটা হয়ে যায়। এক রাতে মধ্যে তার শরীর যেন ফুলে গিয়েছিল। তার বাসায় যারা কাজ করত তারা তাকে দেখে ভয় পাওয়া শুরু করলেন, কারণ তার শরীর এতটা বিভৎসভাবে ফুলে গিয়েছিল। এর কিছুদিনের মধ্যে সে জমিদার শরীর এতটাই পরিমাণে ফুলে গেল এবং তার শরীর ফুলতে ফুলতে একটা পর্যায়ে ফেটে গেল। হুজুর, কি এক বিভৎস পরিণতি গ্রামবাসীর মানুষ দেখেছিল। তার ঘরে প্রবেশ করে দেখে তার হাত পা ছড়িয়ে ছিটে আছে, পুরো রুম রীতিমতো রক্তে লাল হয়ে গেছে, কাঁচা রক্তে দেওয়াল ভরে গেছে। কি বিভৎস সেই পরিণতি! তবে সেই বাড়িতে যা ঘটেছিল হুজুর, তা আমরা পরে এক তান্ত্রিকের মাধ্যমে জানতে পারি। কারণ জমিদার মারা যাওয়ার পরেও সে বাড়িতে অনেক অদ্ভুত ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। ওই তান্ত্রিক গ্রামের লোকদেরকে বলছিলেন, এই জমিদার লাকুদের সাথে চুক্তি করেছিল, ভয়ঙ্কর শয়তানের কালো চোখের চুক্তি করেছিল। এই কালো চোখ মূলত এই ধরনের শয়তানি চোখ, যেমন হিন্দু ধর্মের শিবের মাথায় এক তৃতীয় চোখ দেখা যায়। এই চুক্তি ছিল ঠিক সেরকমই। তবে এই চোখের কাজ ছিল, এই চোখ দিয়ে জমিদার মশাই যাকে দেখতেন তার অতীত, ভবিষ্যৎ, বর্তমান, এমনকি তার মনের ইচ্ছা সে কি ভাবছে সবকিছুই দেখতে পারতেন। তিনি এই শক্তি পাওয়ার জন্য লাকুসকে 7টা নব শিশু বলি দেয়। তার সাথে কালো বিড়ালের রক্ত, 2টি গরু, একটা ছাগল এবং একটা মৃত যুবতীর কলিজা। তবে লাকুস বলেছিল 6 মাস পর পর তাকে 7টি করে বাচ্চা বলি দিতে হবে, তা না হলে এক ভয়াবহ পরিণতি হবে। জমিদারের 1ম বছর বলি দেয়, কিন্তু পরে গিয়ে আর বলি দিতে পারে না, কারণ লাকুসের উপরে ক্ষিপ্ত হয়ে যায় এবং সেই জমিদারকে এই শক্তিটা, অর্থাৎ শয়তানের কালো চোখ, এটা অভিশাপ হিসেবে দিয়ে যায় এবং তার উপর অত্যাচার করার জন্য লাকুসের অনুসারী জিনদের রেখে যায়। আর তোর অনুসারী জিনদের পাঠিয়ে দেয় তার বংশ নির্বংশ করে দিতে। তবে এই জমিদার বাড়িতে
জমিদারের আত্মা অভিশপ্ত অবস্থায় আছে। আমি তোকে অনেক কষ্টে এই বাড়িতে বন্ধ করে দিয়েছি একটা কক্ষের মধ্যে। আসলে জমিদার মৃত্যুর আগে তার সবচেয়ে শক্তিশালী বাড়িতে জিনের সর্দারের কাছে তার নিজের রূহ বিক্রি করে দেয়, যার কারণে সে অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। তার আত্মা থেকে যায় এই বাড়ির মধ্যে। সে শুধু তার ক্ষুধা নিবারণ করার জন্য এই গ্রামের পশুদের খেয়ে ফেলত। সে অপেক্ষা করছিল এক অমাবস্যা আসলে সেই গ্রামের অর্ধেক মানুষকে বলে দিত এবং তার আত্মাকে আরো বেশি শক্তিশালী করত। এই বাড়িটিকে আমি আমার বঞ্চ দ্বারা বন্ধ করে দিয়েছি, আর এই বাড়িতে ভোরেও কেউ প্রবেশ করবেন না, কেউ না। জানি না আমার বন্ধন কতদিন পর্যন্ত কাজ করবে, কিন্তু আমার এই বন্ধন নষ্ট হয়ে যাওয়ার পরে কেউ যদি এই বাড়িতে প্রবেশ করে, সেই কক্ষে প্রবেশ করে, তাহলে সে মুক্ত হয়ে যাবে। এতদিন পর্যন্ত জমিদারের আত্মা কারো কোনো ক্ষতি করেনি, শুধু এই বাড়ির আশেপাশে থেকেছে এবং গ্রামের ছাগলকে হত্যা করেছে। আমি তাকে বন্দি করাই, সে কিন্তু অনেক বেশি ক্ষিপ্ত হয়ে গিয়েছে। ও যদি কোনোদিন মুক্ত হয় না, তাহলে কিন্তু ওই গ্রামকে নিশ্চিহ্ন করে দেবে এবং যে ব্যক্তি তাকে মুক্ত করবে সেই ব্যক্তির অধীনে চলে যাবে। আপনারা হয়তো বুঝতেই পারেননি যে জমিদারের আত্মা আপনাদের গরু ছাগলকে নিয়ে খেয়ে নিচ্ছে। আপনারা হয়তো ভাবছেন যে আপনাদের গরু ছাগল কেন পশু খেয়ে নিচ্ছে, কোনো পশু খেয়ে নিচ্ছে, তাই না? এই বলে সে তান্ত্রিক আমাদের গ্রাম থেকে চলে যায়। আমার মেয়ে এবং বান্ধবীর সাথে সেই জমিদার বাড়িতে যায়। তারা 3 জন ছিল। দুঃখিত হুজুর, আমি আমার মেয়ের নাম বলতে ভুলে গিয়েছিলাম। আমার মেয়ের নাম মেঘলা। তার 2 বান্ধবী, একজন রাবিয়া, একজন মিম। তারা সেই বাড়িতে প্রবেশ করার পরে সেই বাড়িটা আস্তে আস্তে ঘুরে দেখতে শুরু করে। বাড়ির মধ্যে নিকশ কালো অন্ধকারে কোথাও যেন আলোর এক ফোঁটা ছিটাও ছিল না হুজুর। আমার মেয়ে না বুঝে সে জমিদারকে বন্ধ করে রাখা ঘরের দরজাটা খুলে ফেলে। সাথে সাথে সেই ঘর থেকে অনেকগুলো বাঁদর বেরিয়ে আসে আর ভয়ঙ্কর কণ্ঠ যেন ভেসে আসে। আজ আমি মুক্ত, আমাকে কেউ থামাতে পারবে না। আমি গ্রামকে নিশ্চিহ্ন করে দেব, কাউকে বাঁচতে দেব না। এই বলে জোরে জোরে হাসতে থাকে হুজুর। রাবিয়া এবং মিম জমিদার বাড়ির নিস্তলায় থাকায় তারা সেখানে সাথে সাথে বেরিয়ে যায়। তবে আমার মেয়ে এতটা পরিমাণে ভয় পেয়েছিল যে সেই কণ্ঠটা শোনার পর ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর তার বান্ধবীরা গ্রামের সবাইকে জানিয়ে অনেক লোকজন নিয়ে এসে জমিদার বাড়িতে যায়। ঠান্ডা পরিবেশ যেন বিরাজ করছিল, বাতাসে কেমন যেন ভারী বোটকা পচা গন্ধ। বাড়িটার মধ্যে পুরোপুরি অন্ধকার, প্রায় কিছুই দেখা যাচ্ছে না। গ্রামের লোকজন খোঁজাখুঁজি করতে করতে দোতলার সেই ঘরের মধ্যে যেখানে জমিদার রাতটাকে বন্দি করে রাখা হয়েছিল সেখানে আমার মেয়েকে পড়ে থাকতে দেখে। তারা তাকে আমার বাড়িতে নিয়ে আসে এবং বিশ্বাস করুন তার একদিন কোনো জ্ঞান ছিল না। পরের দিন যখন সে জ্ঞান ফিরে পায়, আমরা দেখি তার চোখ লাল হয়ে গেছে। আমরা এটাকে স্বাভাবিক ভাবিনি, কারণ তার চোখ ততটা পরিমাণে লাল ছিল না যা দেখলে মনে হবে অস্বাভাবিক। সেদিন থেকেই তার ব্যবহারে, তার আচরণের পরিবর্তন আসতে শুরু করে হুজুর। রাতের বেলা একা একা কোথায় যেন চলে যেত। আমরা প্রথমে কিছুই বুঝতে পারিনি। একে একে গ্রামের সবাই মরা শুরু করলো। প্রথমে তার 2 বান্ধবী, তারপর বান্ধবীর বাবা মা এবং পাশের বাড়ির লোকজন। প্রত্যেকের মৃত্যু খুব বিভৎসভাবে হচ্ছিল হুজুর। প্রত্যেকের বুক ছেড়ে কলিজা কেউ নিয়ে যায়। চোখ দুটো উল্টানো আর কোমরের নিচে অংশটা রীতিমতো ভেঙে ফেলা হয়েছে। কি বিভৎস দৃশ্য হুজুর, আপনাকে বলে বোঝাতে পারবো না। পরে গ্রামের মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। গ্রামের মধ্যে এক অজানা আতঙ্ক বিরাজ করে এবং ঘর থেকে কেউ বের হতো না। সবাই যেন এক অজানা ভয়ের মধ্যে ডুবে থাকতো হুজুর। কেউ জানতো না কি হচ্ছে। এসব কারণ জমিদার বাড়ির ঘটনা আমি শুনেছিলাম আমার দাদার কাছ থেকে। এই ঘটনা প্রায় 120 বছর আগের হুজুর। এর মধ্যে একদিন আমি আমার মেয়ের ঘর থেকে একটা অজানা শব্দ খুঁজে পাই। এরপর আমি দেখি যে আমার মেয়ের ঘরের মাঝে বৃত্ত করে কি যেন মন্ত্র বলছে আর ঘরের দরজা বন্ধ করে দিয়ে তান্ত্রিকের মতো ধ্যান করছে।
আমরা তার ঘরের জানালার ফাঁক দিয়ে দেখছিলাম তার রুমে সব সময় পচা দুর্গন্ধ যেন আসতো। সে আর আগের মতো কারোর সাথে কথা বলতো না ঠিকঠাক মতো, স্কুলে যেত না, ঠিক মতো খাওয়া দাওয়া করতো না। আমরা এই দৃশ্য দেখার পরের দিন আমার মেয়ে আমাদের সাথে খেতে আসে। খাবার টেবিলে আমি এবং ওর মা বসেছিলাম, আমরা দেখছিলাম তার চোখ রীতিমতো লাল হয়ে গিয়েছে, যেন জ্বলন্ত আগুনের মতো। আমাদের মেয়ে আমাদেরকে দেখে বলতে থাকে, তোরা তোরা তো সব কিছু জেনে গেছিস, এখন চুপচাপ থাক, বেশি কিছু বললে তোদেরকে আমি মারবো আগে। এই কথা বলার সাথে সাথে আমার মেয়ে হাওয়ায় ভাসতে থাকে আর ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে। এ যেন বিভৎস এক হাসি। এই হাসির শব্দ আমরা সহ্য করতে পারছিলাম না হুজুর। হঠাৎ তার দরজা খুলে যায় এবং সে উড়ে উড়ে তার ঘরে ঢুকে যায় এবং তার দরজায় লেগে যায়। আমরা তো অনেক বেশি ভয় পেয়ে যাই। তার মা তো হাও মাও করে কাঁদতে থাকে। আমি মাথায় হাত দিয়ে বসে থাকি। কি হলো আমাদের? কি হলো এটা? কেন এমনটা হলো? আমার মেয়ে যে জমিদার বাড়িতে গিয়েছিল এটা আমি আগে জানতাম না হুজুর। এসব হওয়ার পরে আমি ওর ক্লাসের কয়েকজন বান্ধবীর কাছ থেকে শুনি যে ওরা তিনজন নাকি জমিদার বাড়িতে গিয়েছিল 1 মাস আগে। এরপর থেকে আমি কবিরাজ তান্ত্রিক দেখানো শুরু করি। যারা এসেছে ভয় পালিয়ে গেছে, বলেছে আমার দ্বারা সম্ভব নয়, কারণ এখানে যে আছে সে মহাশক্তিশালী। সে চাইলে আমাদের পরিবারকে নিমিষে ধ্বংস করে দিতে পারে হুজুর, তারা আমাদের মাফ চান। এরকম কথা বলে সবাই চলে যায়। অবশেষে একজন হুজুর তিনি আপনার কথা বললেন, এই কাজ যদি কেউ করতে পারে একমাত্র আপনি পারবেন হুজুর। আমাদেরকে সাহায্য করুন, দয়া করুন। ওই হুজুরের কাছ থেকে আপনার ঠিকানাটি সরাসরি চলে এসেছে হুজুর। হাসান হুজুর তখন বেশ চিন্তায় পড়ে গেলেন। তিনি সেই লোকের বাসার ঠিকানা নিয়ে তাকে বললেন, আপনি এখন বাসায় যান, আমি দেখছি বিষয়টা। আমি আমার জিন বন্ধুদের সাথে আলাপ করে আপনার বাসায় যাব, আপনি চিন্তা করবেন না। আপনি ভরসা রাখেন আল্লাহর উপরে, ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। আর এই নিন 2টা তাবিজ, এগুলো আপনারা ব্যবহার করবেন, কারণ আপনাদের উপরে এখন অনেক বিপদ। এই বলে লোকটি হাসান হুজুরকে বিদায় দিলেন। এরপর হুজুর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলেন। তিনি ভেবেছিলেন তার বন্ধু জিনকে রাতের বেলা স্মরণ করবেন এবং তাদেরকে সবকিছু বলবেন। বিকেলের দিকে হুজুর মাদ্রাসা থেকে বের হয়ে হাঁটতে যাচ্ছিলেন মাঠের দিকে। হঠাৎ হুজুর মনে হলো কে যেন হুজুরকে দেখছে। হুজুর অনুভব করতে পারছেন কিন্তু তাকে দেখতে পারছেন না। কিছু দূর যেতেই একটা কবরস্থান হুজুর হঠাৎ করে খেয়াল করেন। সেই কবরস্থানের মাঝখানে তার ছেলে দাঁড়িয়ে আছে। তিনি কোনো কিছু চিন্তা না করে সে কবরস্থানের মধ্যেই প্রবেশ করলেন। এরপর তিনি তার ছেলের কাছে গিয়ে বললেন, কি হয়েছে আব্বু, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আর এই অসময়ে তুমি এখানে কি করছো? এর প্রতি উত্তরে ছেলেটা বলল, বাবা তুমি দেখছো না আমি দাঁড়িয়ে আছি কবরের সামনে। আমি কবরে খোদাই করে এর ভেতর থেকে লাশটির কলিজা খেতে চাই বাবা। আমার না মৃত মানুষের কলিজা অনেক পছন্দ, তুমি খাবে আমার সাথে? এই বলে হুজুরের ছেলের ভয়ঙ্কর রূপ নিয়ে হাসতে শুরু করলো। বিকট সে হাসি, এ যেন আকাশ পাতাল কাঁপানো হাসি। চারিদিকটা যেন ভারী হয়ে উঠলো। হঠাৎ করে আকাশে কালো মেঘ জন্মে গেল। আকাশ অন্ধকার হয়ে গেল। ঝড় তুফান শুরু হয়ে গেল। হুজুরের কিছু বুঝে ওঠার আগে হুজুরের ছেলের রূপে থাকা সেই জিনটি হুজুর গলাটা চেপে ধরলো। গলা চেপে ধরে হুজুরকে নিয়ে আকাশে ভাসতে শুরু করলো। হুজুর যেন সেই জিনের হাত থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। একটা পর্যায়ে হুজুর জ্ঞান হারানোর মতো অবস্থা হলো। সেই সময় হুজুর তার পকেট থেকে ডানে দেওয়া সেই আতরের বোতলটা বের করে আতরের মুখের ঢাকনাটা খুলে দিল। সাথে সাথে জিনটি হুজুরকে ছেড়ে দিল এবং চিৎকার করে হাওয়ার সাথে মিলিয়ে গেল। সবকিছু যেন আবারও স্বাভাবিক হয়ে গেল। হুজুর বুঝতে পারলেন যে জিনের সাথে হুজুরের লড়াই হতে যাচ্ছে সেটা কোনো সাধারণ জিন নয়, কারণ হুজুর তার শরীর বন্ধ করে রেখেছিলেন এবং সে রাখা অবস্থায় হুজুরকে এসে জিনের মায়ায় ফেলে প্রায় মেরে ফেলেছিল। হুজুর সেখান থেকে অনেক কষ্ট করে বেরিয়ে আসে এবং আসার সাথে সাথে রাশের জিন সেখানে চলে আসে এবং রাশের জিন এসে হুজুরকে তখন বলল, হুজুর
আপনি আপনার শরীরটা বন্ধ করেছিলেন ঠিকই, কিন্তু আপনার শরীর বন্ধন ভেঙে যায়, যার কারণে আজকে এত বড় বিপদ হয়েছিল আপনার। আপনি হয়তো বা বুঝতে পারেননি এই সমস্যাটা কতটা ভয়ঙ্কর জটিল। এখন থেকে আপনি সাবধানে চলাফেরা করবেন হুজুর। মায়া চিনতে শিখুন। আপনি এত বড় হুজুর কিন্তু মায়া জালে পড়ে যাচ্ছেন বারবার। আমি এই ঘটনা সম্পর্কে জানি, আপনাকে কিছু বলতে হবে না, তবে ঘটনাটা অনেকটা জটিল। আমাদের উচিত হবে নায়াবকে সবকিছু জানানো। এরপর আমরা কি করব সেটা নায়াব ঠিক করবে। আমি যতটা খোঁজ নিয়ে জানতে পেরেছি, হুজুর এই জিন কোনো সাধারণ জিন নয়। এই জমিদারের একটা আত্মা নিয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে, আর তার অধীনে থাকা শক্তিশালী জিনদের দিয়ে আপনাকে আজ মারতে চেয়েছিল। আর এই কবরস্থানকে তারা অপবিত্র করে রেখেছিল, যার কারণে আমি ভিতরে ঢুকতে পারছিলাম না। আচ্ছা ঠিক আছে হুজুর, আমি তাহলে রাত্রেবেলা আসবো। আল্লাহ হাফেজ। এই বলে তার বন্ধু জিন চলে যায়। তখন হুজুর বেশ চিন্তায় পড়ে যায়, এই জিন কতটা শক্তিশালী। হুজুর মাগরিবের নামাজ শেষ করে বাসায় চলে আসেন। তিনি রাত্রেবেলায় নায়াব এবং সেই রাশেদকে একত্রে ডাকলেন। রাশেদ জিন সাজাতে আসলেন এবং নায়াব কিন্তু তখনও আসছে না। প্রায় 1 ঘন্টা 30 মিনিট পর হঠাৎ বাইরে দেখি ঝড় তুফান শুরু হয়ে গেছে। চারদিকে গাছপালা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। হঠাৎ করে আকাশ থেকে এক বিদ্যুৎ রশ্মি যেন মাটিতে আছড়ে পড়লো। আমরা জানালা দিয়ে সব দেখছিলাম। হঠাৎ আমার ঘরটা অন্যরকম আতরের সুঘ্রাণে যেন ভরে গেল। অন্যরকম এক বন মাতানো আতরের সুঘ্রাণ এই পৃথিবীতে নেই। ঘরের বাতাস কেমন যেন ঠান্ডা হয়ে গেল। হুজুরের আর বুঝতে বাকি রইল না, নায়াব এসেছে। তার আশা কিছু সময় স্বাভাবিক, আবার কিছু সময় তাণ্ডবীয়। তার কারণ হচ্ছে নায়াব সবসময় নিজের শরীরে আসে না, বেশিরভাগ হুজুরকে সাহায্যের জন্য তার ছায়াকে পাঠায়, যার কারণে কোনো কিছু বোঝা যায় না। তবে সে যখন সশরীরে আসে, তার আশা প্রকৃতি যেন মেনে নিতে পারে না। সবকিছুই যেন লণ্ডভণ্ড হয়ে যায়, যার কারণে বেশিরভাগ হুজুরের সাহায্য করত। নায়াব যার ঘরে প্রবেশ করে এক লম্বা সালাম দিল। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন আপনি? হুজুর বললেন, হ্যাঁ জি নায়ব সাহেব, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তখন নায়াব বলল, আমি ভালো আছি হুজুর। আপনি যে জন্য আমাকে স্মরণ করেছেন, আমি সেটার কাজ করতে গিয়েছিলাম, যার কারণে আমার আসতে দেরি হয়েছে হুজুর। আমি কিছু রহস্যজনক তথ্য খুঁজে পেয়েছি সে জমিদার বাড়ির সম্পর্কে। আসলে হুজুর, ওই লোকটি আপনাকে যা বলেছিল, সে জমিদার ডাকুসকে খুশি করতে বলি দিয়েছিল, এর সাথে একটি মৃত যুবতীর কলিজাও ভোগ দিয়েছিল হুজুর। আসলে হুজুর, সেই কলিজা সে ভোগ দিয়েছিল সে মারিতি জিনের সর্দারের কাছে, তাকে খুশি করার জন্য। কারণ জমিদার ভালোভাবে জানতো, সে যদি কোনোদিন ডাকুসকে তার ভোগ না দিতে পারে, তাহলে সে অবশ্যই মারা যাবে। এই কারণে সে বাড়িতে জিনের সর্দারকে ভোগ দেয়, যেন লাকুস যদি কোনোদিন তাকে বেড়ে ফেলে, মৃত্যুর আগে তার আত্মাকে সে বাড়িতে জিনের সর্দারের কাছে বিক্রি করে দেবে। সে চির অমর হয়ে থাকতে চেয়েছে এভাবে। এবং হুজুর, সে মারা যাওয়ার পরে অমাবস্যা অপেক্ষা করছে, কারণ সে অমাবস্যার রাতে গ্রামের অর্ধেক মানুষকে বলে দিত এবং অনেক বেশি শক্তিশালী হয়ে যেত। কিন্তু তাকে সে তান্ত্রিক সে বাড়িতে বন্ধ করে দেওয়ার কারণে সে আর কিছুই করতে পারেনি। তবে এখন মুক্ত হয়ে অনেক বেশি ক্ষিপ্ত, যার কারণে একের পর এক মানুষকে নির্মমভাবে হত্যা করছে। হুজুর, আপনি কালকে সেই গ্রামে যাবেন এবং গ্রামে যাওয়ার পরে সে জমিদার বাড়িতে ঢোকা শুরু করবেন। এরপর বাকিটা আমি দেখে নেব। আর হুজুর, অবশ্যই আপনি আমার দেওয়া সে আতরের বোতলটার মুখটা এই গ্রামে গিয়ে খুলবেন, কারণ তারা ওই গ্রামকে অপবিত্র করে রেখেছে, আর আমি এই জায়গায় অপবিত্র থাকা অবস্থায় যেতে পারবো না। এই বলে নায়াব জিন সালাম দিয়ে চলে যায় এবং যাওয়ার আগে রাশেদকে বলে যায় তাকে একটা বিশেষ কাজ করতে হবে। হুজুর তার পরের দিন তার ব্যাগে ঘরে করে নিয়ে সে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। প্রায় 4 ঘন্টা যাত্রা করার পর তিনি বিকেলে আসরের সময় সেই গ্রামে পৌঁছে যান। তিনি গ্রামে প্রবেশ করার সাথে সাথে কেমন জানি শরীরটা ভারী হয়ে আসলো, যেন তিনি অসুস্থ
হাঁটতে পারছেন না ঠিকঠাক মতো। গ্রামটাকে যেন এক অন্ধকার ছায়া নিয়ে ফেলেছে। গ্রামের মধ্যে কোনো বাচ্চাদের খেলাধুলার শব্দ নেই, পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে না। কেমন যেন চারিদিকে নিস্তব্ধতা, বাতাসে ভেসে আসছে পচা এক বিভৎস দুর্গন্ধ। বাকি ঘটনা হাসান হুজুরের মতো করে বলছি। হাসান হুজুর রাস্তা দিয়ে যাওয়ার সময় বুঝতে পারে কার যেন তার পিছু নিয়েছে। হুজুরের পেছনে করে দেখেন সেখানে কেউ নেই। হুজুর বুঝতে বাকি রইল না তার পেছনে বাড়িতে জিনের পানি তো জিনরা লেগে গেছে। হুজুর তার শরীরকে আবার ভালোভাবেই বন্ধ করে নেয়। এরপর তিনি নামাজ পড়তে সেই গ্রামে মসজিদে যান। তিনি সেখানে দেখলেন তার বেশিরভাগ মুসল্লিরা ছিল না সেখানে। নামাজ শেষে তিনি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন, আসসালামু আলাইকুম ইমাম সাহেব, কেমন আছেন আপনি? ইমাম সাহেব তখন বললেন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, কিন্তু আপনাকে তো চিনলাম না বাবা। আপনি কে? কেন এসেছেন এখানে? কোনো কাজ এসেছেন নাকি? আমি আপনাকে বলছি আপনি দ্রুত সম্ভব এই গ্রাম ছেড়ে চলে যান। এই গ্রামের অবস্থা কিন্তু খুব খারাপ, অভিশপ্ত হয়ে গেছে এই গ্রাম। কেউ ভয় ঘর থেকে বেরোচ্ছে না, আগের মতো আর মানুষ নামাজও পড়তে আসে না। হাসান হুজুর তখন বলে উঠলেন, আমি জানি এই গ্রামের অভিশাপের কথা, এই গ্রামে কি হচ্ছে সেই কথা, আর আমি এখানে এসেছি সেই অভিশাপ থেকে আপনাদের মুক্ত করতে। আপনারা কোনো চিন্তা করবেন না, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আর আপনি আজকে মাগরিবের সময় মসজিদে মাইকে সবাইকে বলবেন যে আজকে রাতে যাই হয়ে যাক না কেন কেউ ঘর থেকে যেন না বের হয়, কারণ আজ যদি কেউ ঘর থেকে বের হয় তাকে আর বাঁচানো যাবে না। বুঝতে পেরেছেন? ইমাম সাহেব তখন বললেন, এর মানে আপনি সেই হাসান হুজুর যার কথা আমরা শুনেছি? আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল অনেক দিন থেকে হুজুর, কিন্তু কখনো তো সুযোগ হয়ে উঠতে পারেনি আপনার সাথে দেখা করব। আচ্ছা ঠিক আছে হুজুর, আমি মাইকে সবাইকে জানিয়ে দেবো আজকে রাতে যেন কেউ বের না হয়। এই কথা বলে হাসান হুজুর সেই জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তিনি পুরো গ্রামটা দেখতে শুরু করলেন এবং নায়াবের কথা মতো তিনি তার ব্যাগ থেকে নায়াবের দেওয়া সেই আতরের যেন বোতলটা বের করে মুখ খুলে দেন এবং সাথে সাথে আতরের সুঘ্রাণ ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। তিনি মাগরিবের নামাজ শেষ করে তিনি জাহাঙ্গীরের বাড়িতে যান। তার বাড়িতে ঢোকা মাত্র খুব বিভৎস পচা গন্ধ নাকে আসলো। হুজুর সাথে সাথে সেখানেই বমি করে নেন। ভেতর থেকে কর্কশ কণ্ঠে তার মেয়ে বলে উঠল, হাসান, তুই এসেছিস? তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। যাক, এইবার তোকে বেড়েছে ওর কলিজা খাবো। এই বলে বিভৎস ভাবে হাসতে থাকে। হুজুর জাহাঙ্গীরকে রুকিয়া করার সময় সকল জিনিসপত্র জোগাড় করতে বলেন এবং হুজুর জাহাঙ্গীরকে বলেন সেই জমিদার বাড়ি থেকে রেখে আসতে। হুজুর জাহাঙ্গীরের মেয়ের উপরে রুকিয়া করেন। রুকিয়া করার কিছুক্ষণের মধ্যেই সে জিন তার মেয়ের শরীরে হাজির হয় এবং হুজুরকে বললেন, কিরে, আবারও আমাকে ডেকেছিস? তোর কি মরার শখ জেগেছে? বললাম না তোর কলিজা আজকে আমি খাবো, এত তারা কিসের তোর? হুজুর তখন জমজমের পবিত্র পানি তার গায়ে ছিটিয়ে দেয়। সাথে সাথে সেই জিনটা জাহাঙ্গীরের মেয়ের শরীরে চলে যায়। হুজুর জাহাঙ্গীরের স্ত্রীকে বললেন, আপাতত আপনাদের মেয়ে বিপদমুক্ত। আমি আপনার মেয়েকে একটা তাবিজ দিচ্ছি, এটা পরিয়ে রাখবেন এবং আমি আমার বিশেষ আতর তার গায়ে মেখে দিচ্ছি। এতে কোনো জিন বা পরি তার শরীরে প্রবেশ করতে পারবে না, আর তাই কোনোভাবে আপনাদের ঘর থেকে বের হতে দেবেন না আজকে। এরপর হুজুর তার বাড়িতে রাতের বেলা খাবার খান এবং খাওয়া শেষে তিনি সেই জমিদার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। কিছু সময়ের মধ্যে হুজুর সেই জমিদার বাড়িতে পৌঁছে যান। তিনি জমিদার বাড়ির ভেতরে গোল বৃত্ত দেখেন এবং বৃত্ত করে রোকেয়া করা শুরু করেন। তিনি রোকেয়া করার সময় খেয়াল করলেন শত শত কালো ছায়ামূর্তি তাকে ঘিরে ধরেছে, কিন্তু কেন জানি তারা দাঁড়িয়ে আছে, তাদের কোনো প্রতিক্রিয়া নেই। তাদের দেখে মনে হচ্ছে তারা তাদের সর্দারের জন্য অপেক্ষা করছে। এর কিছুক্ষণের মধ্যেই হুজুর সামনে একজন মানুষ দৃশ্যমান হতে শুরু করলো, তবে তাকে মানুষের মতো লাগছে না, ভয়ঙ্কর দানবের মতো লাগছে।
সে সাধারণ মানুষের থেকে একটা বড়, তার চোখে কোনো চোখ ছিল না। এখানে ছিল কালো গর্ত এবং গর্তের মধ্যে আগুনের নীল শিখা জ্বলছে। তার মুখের গঠন মানুষের মতো হলেও অস্বাভাবিক রকমের বড় ছিল। তার মাথায় দুটো শিং ছিল, পাগুলো রীতিমতো উল্টো। তার শরীরে অসংখ্য বিভৎস পোকা কিলবিল করছে। তার শরীর থেকে এতটাই খারাপ দুর্গন্ধ বের হচ্ছিল যে সেখানে টিকাই যাচ্ছিল না। সে হুজুরের সামনে এসে বলল, চিরে হাসান, অবশেষে তুই এলি। তোর জন্য অপেক্ষা করছিলাম, কারণ তোকে বেড়ে তোর রক্ত পান করলে আমি আরো বেশি শক্তিশালী হয়ে উঠবো রে। এই বলে যেন অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসান হুজুর বললেন, কি বললি? তুই আমাকে মারবি? আমি একমাত্র আল্লাহকে ভয় করি, তোর মতো কোন জিনের সাধ্য নেই আমাকে মারবি, বুঝলি? একমাত্র আল্লাহ যখন চাইবে তখনই মৃত্যু হবে। আর তোকে আজ আমি এখানেই মারবো, বুঝতে পেরেছিস? তুই অনেক লোককে হত্যা করেছিস। সেই জমিদারের আত্মা তখন বলে উঠলো, তোর তো অনেক শহর দেখছি। ঠিক আছে, আজ দেখি কে তোকে বাঁচাতে আসে আমার হাত থেকে। এই বলে জমিদার হুজুরকে অনেক জোরে লাথি মারেন। হুজুরে ছিটকে গিয়ে বৃত্তের বাইরে পড়লেন। হুজুর ব্যথায় কুকড়াতে থাকেন। বাকি অনুসারে জিনরা হুজুরকে মারার জন্য তেড়ে আসে। হঠাৎ সেখানে মাটি কাঁপতে শুরু করে। নিমিষের মধ্যে যতগুলো অনুসারী জিন ছিল সবাই দুটুকরো হয়ে মাটিতে পড়ে থাকলো এবং হুজুর দেখলেন রাশেদ সেখানে এসেছে। রাশেদ নিমিষের মধ্যে তাদের সব অনুসারী জিনকে শেষ করে দিল। রাশেদ দেখে সেই জমিদারের আত্মার সাথে সে বাড়ির জিনের সর্দার বলে উঠল, পীরের জানার বাচ্চা, কি খবর? তুই তো আমাদের দাঁড়ে ছিলি, তুই আদম সন্তানের গোলাম হলি কবে রে? তখন রাশেদ বলে উঠল, পীরে হারামি, আমি ভুল পথে ছিলাম, এখন আমি আল্লাহর পথে এসেছি। কিন্তু তুই শয়তান আমার প্রাণ প্রিয় বন্ধুকে আঘাত করেছিস, আজ তোর কোনো নিস্তার নেই। এই কথা শুনে সে বাড়িতে জিন তার রূপ পরিবর্তন করতে শুরু করলো। তার শরীর বিশাল বড় হয়ে গেল, তার মাথার শিংগুলো একটু বড় হয়ে গেল, তার মুখটা ছাগলের মতো হয়ে গেল, তার পেটের ভেতর থেকে দুটো হাত বেরিয়ে এলো, তার পাগুলো যেন ঘোড়ার মতো হয়ে গেল, শরীর যেন আগুনের মতো দাও দাও করে উঠলো। কি ভয়াবহ দৃশ্য! তাকে যে কোনো স্বাভাবিক মানুষ দেখত তাহলে নিশ্চিত হার্ট অ্যাটাক করে মারা যাবে। এটা দেখে রাশেদ এবং তার রূপ পরিবর্তন করতে শুরু করলো। রাশেদের শরীর যেন বড় হয়ে গেল, কালো ধোঁয়া বের হতে শুরু করলো। শরীরটা এতটাই বড় হয়ে গেল যে আকাশ ছুঁয়ে ফেললো। তার চোখে প্রতিশোধের আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে লড়াই শুরু হয়ে গেল, এক বিভৎস লড়াই। এবং লড়াই চলার এক পর্যায়ে সে বাড়িতে সাহায্য করার জন্য আরো দুজন সকালে চলে আসলো। তবে অনুসারী দুজন অনেক শক্তিশালী ছিল মারিদের মতোই। তাই এবার রাশিদ মার খেতে শুরু করলো। রাশিদের অবস্থা খারাপ হতে শুরু করলো। হুজুরের চোখ দিয়ে যেন অশ্রু ঝরতে লাগলো। হুজুর মনে মনে বললেন, নায়ক সাহেব, আপনি কোথায়? তাড়াতাড়ি আসুন। হঠাৎ করে যেন ভূমিকম্প শুরু হলো, ঝড় হাওয়া শুরু হলো, গাছপালা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। সেই জায়গায় হাওয়ায় ঠান্ডা হয়ে গেল, আকাশ থেকে বিদ্যুৎ আছড়ে পড়লো মাটিতে। সেই আভা কেটে যেতেই দেখলাম সেখান থেকে নায়াব বেরিয়ে আসলো। নায়াব সেই জিনদের বলে উঠলো, তোরা আমার হুজুরকে, আমার প্রাণ প্রিয় বন্ধুর রাশেদকে আঘাত করেছিস, আজ তোর কোনো নিস্তার নেই। এই বলে নায়াব তার শরীরকে বড় করে নিল। নায়াব এতটাই পরিমাণে বড় হয়ে গেল যে মাথা আকাশ ছুঁয়ে গেল। তার শরীর থেকে বিদ্যুৎ বের হলো এবং চোখে আগুন জ্বলতে শুরু করলো। এই দৃশ্য কখনো বলে বোঝানোর মতো নয়। সেই তিনজন জিন একসাথে নায়াবের উপরে হামলে পড়লো। নায়াব চোখের ইশারায় সে দুজন অনুসারী জিনকে সেখানেই আটকে দিল। সেই জিন দুটোর শরীর যেন পাথরের মতো জমে গেল, তারা নড়াচড়া করতে পারছে না। সে বাড়ির জিনের সর্দার নায়াবের উপরে আক্রমণ করলো এবং নায়াব তাকে একটা লাঠি মেরে দূরে সরিয়ে দিল। নায়াব তার উপরে রীতিমতো অনবরত আকাশ থেকে বিদ্যুৎ নিক্ষেপ করতে থাকে। নায়াব বিদ্যুতের একটা গোড়া ছুড়ে মারে। তবে আশ্চর্যের বিষয়, সে জিনের কোনো কিছুই হচ্ছিল না। হুজুর চিন্তিত হয়ে পড়েন। রাশেদ তখন হুজুরকে বললেন, হুজুর, এই জমিদারের মৃতদেহের অংশ হাড্ডি এখনো এই বাড়িতে তার কক্ষে রয়েছে, যেখানে তান্ত্রিক তাকে বন্ধ করেছিল। আপনি তাড়াতাড়ি সেখানে আগুন লাগিয়ে দিন, পড়ে ফেলুন তার দেহবাশেষ।
হুজুর এক দৌড়ে সেই জমিদার বাড়ির দিকে রওনা দেন এবং সেই রুমে ঢুকলেন। সেখানে গিয়ে তিনি মানুষের হাতটি দেখতে পান। তিনি সেগুলো একটা কাপড়ে করেই বাইরে নিয়ে আসেন। এটা দেখে সে জিন আরো বেশি ক্ষিপ্ত হয়ে যায়। সে জিন হুজুরের দিকে তেড়ে আসলে সে নায়াব তাকে আরো বেশি লাথি মারে, অনেক দূরে ফেলে দেয়। আর হুজুর সেই জমিদারের দেহ শেষ আগুন পুড়িয়ে ফেলেন। এতে সে জিন এর হাত থেকে জমিদারের আত্মা বের হয়ে যায় এবং সে জিনটা জোরে করে চিৎকার করতে থাকে। এবার নায়াব সেই জিনকে নিয়ে আকাশের মধ্যে উড়াল দিয়ে চলে গেল। আকাশে এক বিকট শব্দে বিদ্যুৎ বিস্ফোরণের মতো শব্দ হলো। আকাশ যেন আলোয় আলোয় আলোকিত হয়ে গেল। হঠাৎ করে হুজুর এতটা বেশি পরিমাণে আলো দেখার কারণে হুজুরের চোখে কিছুই দেখতে পাচ্ছিল না, সে শুধু আলোই দেখছে। একটা পর্যায়ে হুজুরের মনে হলো সে হুজুর অন্ধ হয়ে গেছে। সে হুজুর জোরে জোরে চিৎকার করতে লাগলো। কি ভয়ঙ্কর সে চিৎকার! কিছুক্ষণ পরে আলো যেন কমে আসতে শুরু করলো। এবার যেন পরিবেশটা ঠিক আগের মতো হয়ে যাচ্ছিল। সে কিছুক্ষণ চিৎকার করার পরে নায়াব আকাশ থেকে নেমে এলো এবং তার অনুসারী দুজন জিনের বিদ্যুৎ বর্ষণ করতে লাগলো। মুহূর্তের মধ্যে সে জিন দুটি ধূলিতে পরিণত হলো এবং বাতাসের সাথে মিলে গেল। সবকিছুই মুহূর্তে শেষ হয়ে গেলে নায়াব এবং রাশিদ হুজুরের কাছে আসে। তারা হুজুরকে জিজ্ঞেস করে যে হুজুর ঠিক আছেন কিনা। হুজুর তখন বলল, আমি ঠিক আছি, আপনারা ঠিক আছেন তো? তখন বন্ধু জিন বলল, অনেক বেশি আঘাত পেয়েছেন। সে রাশেদ, আপনি আপনার রাজ্যে ফিরে যান, বিশ্রাম করুন। আপনি অনেক বেশি আঘাত পেয়েছেন। না, একই কথা বলল রাশেদকে এবং রাশেদ চলে গেল। আর হুজুর নায়াবকে জিজ্ঞেস করলেন যে এই জমিদার বাড়ির দোহাবে শেষ আগে কখনো তো দেখেনি গ্রামবাসী জাহাঙ্গীর সাহেবের মেয়েকে উদ্ধার করতে আসে, তাহলে আমি পেলাম কিভাবে? নায়াব তখন বলল, হুজুর আমি রাশেদকে বলেছিলাম যে তোমার সাথে কথা আছে। আসলে হুজুর আমি রাশেদকে পাঠিয়েছিলাম মায়াজাল নষ্ট করতে। এই জমিদার দেহবশের শেষ মায়াজাল দিয়ে বন্ধ করা ছিল, যার কারণে কেউ দেখতে পারেনি। কিন্তু রাশেদ মায়াজাল নষ্ট করলেও রাশেদ কখনো নিজে সে দেহাবশেষ পুরাতে বা ধ্বংস করতে পারবে না, যার কারণে রাশেদ আপনাকে বলেছিল সে দেহাবশেষ আগুনে পুড়িয়ে ফেলতে। আসলে হুজুর সেই জমিদারের জানাজা হয়েছিল না, সেই জমিদার আত্মার সেই জিনের সাথে মিশ্রিত হয়ে গিয়েছিল। এই দেহাবশেষ আগুনে পুড়িয়ে ফেলাতে জমিদারের আত্মা সে জিনের সাথে আলাদা হয়ে যায় এবং সে এখন দুর্বল হয়ে পড়েছে। আর ডাকুসের দেয়া সে কালো চোখের কারণে সে জমিদারের আত্মা আরো বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল। এবং বাড়ির জিনের সর্দার যখন জমিদারের আত্মাকে বশ করে নেয় তখন সে এতটাই শক্তিশালী হয়ে যায়, যার কারণে আমার কোনো আঘাত তার উপরে কাজ করছিল না হুজুর। আর আপনি তো জানেনই যে একজন জিন ও মানুষের আত্মা একত্রিত হলে কতটা শক্তিশালী হয়ে যায়। তাদের মারার একটাই উপায় ছিল যে তাদের আলাদা করে মেরে ফেলা। যাই হোক, আমরা সকলেই কাজ ভালোভাবে শেষ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর আমি তাহলে যাই, আসসালামু আলাইকুম। এই বলে নায়াব জিন সেখান থেকে চলে যায় এবং হুজুর জাহাঙ্গীরের বাড়িতে চলে যান। তাদের সমস্ত ঘটনা খুলে বলেন আর তিনি সবাইকে বলে দিতে বলেন এই গ্রামে এখন অভিশাপ মুক্ত। জাহাঙ্গীর সাহেব বললেন, ধন্যবাদ হুজুর, আপনি না থাকলে আমাদের গ্রাম তো শ্মশানে পরিণত হলো। হুজুর আপনি আমাদের কিছুদিন থেকে যান, এরপরে না হয় যাবেন। হুজুর তখন বললেন, আচ্ছা ঠিক আছে। পরের দিন হুজুর গ্রাম ঘুরতে বের হন। তিনি পুরো গ্রামটি ঘুরে ঘুরে দেখলেন। পাশের গ্রামে তার বন্ধুদের নিয়ে ঘুরতে যায়। ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে যায়, আনুমানিক রাত 9টা কিংবা 10টার কাছাকাছি। তখন তার বন্ধুরা সবাই সবার বাড়িতে চলে গেছেন। রিফাত তখন একা হয়ে গেল। আসলে তার বাড়িতে একটু দূরে হওয়ার কারণে সে একা একা যেতে হয়। তার বাড়িতে যাওয়ার পথে একটা মন্দির পড়ে, শিব মন্দির, প্রায় 100 বছর প্লাস পুরনো হবে। তখন রিফাত সে পুরনো মন্দিরের কাছ দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন সে শুনতে পায় কে যেন তাকে পেছন দিয়ে ডাকছে। রিফাত তখন পেছনে তাকায়, দেখে কেউ নেই। তখন সে ভাবলো তার বোনের ভুল। কিন্তু মন্দিরের মাঝামাঝি পৌঁছানোর পর যখন পৌঁছায় তখন রিফাত আবারও সেই ডাকটা শুনতে পায়। তার নাম ধরে কেউ যেন ডাকছে। তখন আবারও রিফাত পেছনে তাকায়। পেছনে ফিরে তাকানোর পর লক্ষ্য করলো কিছুই নেই। রিফাত
এবার একটু সাহসী ছিল। রিফাত মনে মনে ভাবলো, 2বার ডাকলে সে শুনতে পেল, সে তো তার মতো মনের ভুল হতেই পারে না। তাই রিফাত পিছন থেকে একটু হেঁটে গিয়ে দেখে পুরনো মন্দিরের ভাঙা জায়গা দিয়ে একটা আলোক রশ্মি আসছে। তখন রিফাত একটু কৌতূহলী হয়ে দেখতে যায় এই আলোক রশ্মিটা আসছে কোথা থেকে। তখন রিফাত সে আলোক রশ্মি অনুসরণ করে এবং পুরনো মন্দিরের ভেতরে চলে যায়। মন্দিরটা তার পাশের গ্রামে হওয়ার কারণে রিফাত মন্দিরটাকে খুব ভালোভাবেই চিনত। তাই রিফাত ভয় না পেয়ে পুরনো মন্দিরের ভেতরে ঢুকে যায়। ওই পুরনো মন্দিরে একটা বিশাল বড় কাঁঠাল গাছ ছিল। রিফাত দেখতে পায় সে আলোক রশ্মিটা কাঁঠাল গাছের নিচ থেকে আসছে। রিফাত একটু সামনে এগিয়ে দেখতে পায় অনেক সুন্দর একটা মেয়ে বসে আছে। তখন রিফাত বেশ ভয় পেয়ে যায়। হঠাৎ করে সে মেয়েটাকে দেখে রিফাত একটু সাহসী ছিল, তাই নিজেকে সামনে নিয়ে মেয়েটাকে বলে উঠল, কে আপনি? তখন সে মেয়েটা কোনো উত্তর দিল না। রিফাত ভাবলো দূর থেকে বলায় মেয়েটা হয়তো বা শুনতে পাচ্ছে না। তখন রিফাত সে মেয়েটির সামনে যায়। তখন রিফাতের নাকে খুব মিষ্টি একটা সুঘ্রাণ লাগলো। তখন রিফাত আবারও সে মেয়েটাকে বলল, আরে কে আপনি? তখন সে মেয়েটা রিফাতের দিকে তাকালো। রিফাত দেখতে পায় সে মেয়েটা ভীষণ সুন্দরী। সে মেয়েটা এতটাই সুন্দরী যে তার গায়ের রং রীতিমতো ফুলের টোকান দেওয়ার মতো। সেখানে সাথে সাথে রক্ত জবা হয়ে যাচ্ছে। রিফাত এক নজরে দেখতে লাগলো। তখন সে মেয়েটা রিফাতকে বলে উঠলো, আমার নাম সুমাইয়া পরি। তখন রিফাত ভাবলো সে মেয়েটা তার সাথে মজা করছে। তখন রিফাত মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, আপনার নাম সুমাইয়া বুঝতে পারলাম, কিন্তু আপনি যদি পরি হন তাহলে এখানে কি করছেন? তখন সুমাইয়া পরি বলে উঠলো, আমি আপনার সাথে মজা করছি না, সত্যি বলছি আমি একজন পরি। আমার নাম সুমাইয়া, আমি একজন ইফরিত প্রজাতির জিন। আমার বাবা মাকে এক শয়তান তান্ত্রিক বন্দি করে রেখেছিল। সে তান্ত্রিকের কথা মতো আমার বাবা মা খারাপ কাজ করতে মানা করে দেওয়ায় সে তান্ত্রিক আমার বাবা মাকে রীতিমতো মারতে যাবে। তখন সে জায়গায় অনেক ঝড় তুফান শুরু হয়ে যায়, আকাশ কালো মেঘে ভরে যায়। তখন সে মেঘের ভেতর দিয়ে বৃষ্টি করতে থাকে, আর কিছুক্ষণের মধ্যে সে কালো মেঘগুলো কাটিয়ে আগুনের কুণ্ডলি পাকিয়ে আকাশ থেকে মাটিতে পড়লো। সেই আগুনের কুণ্ডলি পড়তে সাদা আলোয় আলোকিত হয়ে ওঠে। তার মধ্য থেকে একজন যুবক বের হয়ে আসে। সেই যুবকের মাথায় ছিল সাদা পাগড়ি আর পরনে ছিল সাদা জুব্বা। সেই যুবকের মুখটা এতটাই সুন্দর ছিল যে একবার যে দেখবে তার দিকে চেয়ে থাকতে মন চাইবে। তখন সে তান্ত্রিক বলে উঠল, এ তুই কেন এখানে এসেছিস? বল তুই এখানে কি করছিস? তখন সে যুবকটা গম্ভীর গলায় বলল, অবশ্যই যার বাবা মাকে তুই বন্দি করে মারতে চাস তাদের সন্তান আমি। তখন সে তান্ত্রিক বলে উঠল, তাই নাকি? তোর নাম কি? তখন সে যুবক বলে উঠল, আমার নাম রহমান। এখন ভালো ভালো বলছি তুই আমার বাবা মাকে ছেড়ে দে, নয়তো আমি তোকে মেরে ফেলবো। তখন সে তান্ত্রিক অট্ট হাসিতে মেতে উঠল আর বলল, তুই আমাকে মারবি? তো সেই ক্ষমতা এখনো হয়নি রে। তখন সে যুবকটা হাসতে হাসতে বলল, ঠিক আছে, দেখা যাবে কে কাকে মারে। তখন সে তান্ত্রিক তার নরখাদক পিশাচগুলোকে বলে উঠল, এই তোর এই জানোয়ারের বাচ্চাকে ছিঁড়ে ছিঁড়ে খা যা। তান্ত্রিকের হুকুম পেয়ে সে নরখাদক পিশাচগুলো রহমান জিনের দিকে রীতিমতো এগিয়ে যাচ্ছিল। তখন রহমান জিন তার পূর্ণ শক্তি পায়নি, কারণ 18 বছর পূর্ণ হতে আরো 2 মাস বাকি ছিল। তখন রহমান জিন তার যতটুকু শক্তি ছিল ততটুকু দিয়ে পিশাচগুলোকে একটা একটা করে ধরেছে আর তাদের দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। এমন করে সব নরখাতক পিশাচগুলোকে বেড়ে ফেললো সে রহমান জিন। সে নিজেও অনেক বেশি আহত হয়ে গেল এবং সে তখন তান্ত্রিকে কি যেন মনে পড়ে তাকে আহ্বান করে। তখন সেই স্থানে একটা মোটকা পচা গন্ধে ভরে গেল। তখন রহমান জিন দেখতে পায় এক বিশাল বড় দানব সেই স্থানে উপস্থিত হয়ে গেল। তার শরীরে গঠন ছিল এই রকম, তার মাথা দিয়ে 2টো জ্বলন্ত আগুনের শিং বের হয়ে আছে, তার মুখ দিয়ে অনবরত লালা ঝরছে। তার শরীরটা মানুষের মতো হলেও তার মাথাটা ছিল গরুর মতো। তখন সে তান্ত্রিক সেই দানব আকৃতির জিনটাকে বলল, যা
ওই জানোয়ার বাচ্চাগুলোকে আমার কাছে নিয়ে আয়, যা। তখন সে জিনটা রহমান জিনের কাছে মুহূর্তেই চলে যায়, আর রহমান জিন কিছু বুঝে ওঠার আগে রহমান জিনকে একটা লাথি মারে। তখন রহমান জিন অনেকটা দূরে গিয়ে পড়ে, এমনকি তার হাতে রীতিমতো আহত হয়। সে দানবের লাথি খেয়ে রহমান জিন এতটাই আঘাত হলো যে সে যেন উঠে দাঁড়াতে পারছে না। তারপর সে তান্ত্রিক তাকে মন্দিরের সেই কাঁঠাল গাছে বন্দি করে রাখে। আর আমার বাবা মাকে তান্ত্রিকের কথা না শোনার কারণে সে তান্ত্রিক মেরে ফেলে। এই বলে সুমাইয়া পরি কাঁদতে লাগলো। তখন রুফাত সুমাইয়া পরিকে বলল, সবই তো বুঝলাম, এখন আমি কি করতে পারি? সুমাইয়া পরি বলল, আমার ভাইকে মানে রহমান জিনকে এমন ভাবে বন্দি করেছে যাতে তার তার পূর্ণ শক্তি আসার আগে সে মুক্ত না হতে পারে। রিফাত তখন বলল, তো এখন আমি কি করব? সুমাইয়া পরি বলল, এখন একজন মানুষই পারে আমার ভাইকে মানে আমার রহমান জিনকে মুক্ত করতে। তখন রিফাত বলল, কিভাবে মুক্ত করব তোমার ভাইকে? তখন সুমাইয়ার পরি বলল, জমজমের পানি যদি এই কাঁঠাল গাছের কাছে ছিটে দেওয়া হয় তবে মুক্তি পাবে আমার ভাই রহমান জিন। তবে এখানে একটা সমস্যা আছে। রিফাত তখন বলল, কি সমস্যা? সুমাইয়া পরি তখন বলল, যে সময় জমজমের পানি এই কাঁঠাল গাছে ছিটিয়ে দিতে হবে সে সময়টা হতে হবে রাতের 3য় প্রহর, আর একাই কাজটা করতে হবে। এখন আপনি কি পারবেন আমার ভাইকে মুক্ত করতে? যদি পারেন তাহলে সারা জীবন আমি আমার ভাই আপনার বন্ধু হয়ে থাকবো। তখন রিফাত বলল, সবই তো বুঝলাম, আমার কাছে তো এই মুহূর্তে জমজমের পানি নেই। আমার দাদুর কাছে জমজমের পানি আছে, আমাকে বাড়িতে গিয়ে জমজমের পানি নিয়ে আসতে হবে। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি রাতের 3 প্রহর হতেই জমজমের পানি নিয়ে আসবো। তাহলে এখন আমি যাই, কেমন? রাতের 3 প্রহর হতেই আমি জমজমের পানি নিয়ে আবারও আসবো, ঠিক আছে? তখন সুমাইয়া পরি বলল, আচ্ছা ঠিক আছে রিফাত, আপনি যান, রাতের 3 প্রহরের মধ্যেই কিন্তু আসবেন। তখন রিফাত রীতিমতো সুমাইয়া পরির কাছ থেকে বিদায় নিয়ে তার বাড়িতে যেতে লাগলো। বাড়িতে গিয়ে কাউকে কিছু না বলে তার দাদুর কাছে গিয়ে রীতিমতো জমজমের পানি আর বোতল ভরে তার কাছে নিয়ে আসলো। রাতে যখন 2:30 বাজে বা 2:30 প্রহর, তখন রিফাত দরজা খুলে বাইরের দিকে দরজা লাগিয়ে জমজমের বোতলটা তার হাতে নিয়ে যেতে লাগলো সে মন্দিরের দিকে। মন্দিরে পৌঁছতে দেখতে পায় রাতের 3 প্রহর শুরু হয়ে গেছে। তখন রিফাত কিছু না ভেবে হাতে জমজমের পানি নিয়ে গাছের দিকে যেতে লাগলো। সেই কাঁঠাল গাছের কাছে গিয়ে দেখে সুমাইয়া পরি তখনও বসে আছেন। সুমাইয়া পরি রিফাতকে দেখে বলে উঠল, আপনি এসেছেন, আর দেরি করবেন না, তাড়াতাড়ি জমজমের পানি গাছের মাঝে ছিটিয়ে দিন। তখন রিফাত আর দেরি না করে সে কাঁঠাল গাছের মাঝে পানি ছিটিয়ে দেয়। তখন সেই গাছ থেকে যেন একটা আলোক রশ্মি বেরিয়ে আসে এবং মাটিতে নেমে আসলো। আর সেই আলোক রশ্মি থেকে বেরিয়ে আসলো রহমান জিন। তার মাথায় ছিল সাদা পাগড়ি আর পরনে ছিল সাদা জুব্বা। তখন রহমান জিন রিফাতকে সালাম দিল আর বলল, আসসালামু আলাইকুম, কেমন আছো রিফাত? রিফাত তখন বলল, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো? আপনার ব্যাপারে সুমাইয়া পরি মানে আপনার বোন সব কিছু আমাকে বলেছে। আচ্ছা রহমান সাহেব, তাহলে আমি এখন যাই, আমার কাজ তো শেষ, আমি এখন বাড়ি যাব। রহমান জিন বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বাড়িতে দিয়ে আসছি। তখন রিফাত বলল, আচ্ছা ঠিক আছে। তখন তারিক জিন রিফাতকে নিয়ে চোখের পলকে তার বাড়িতে চলে যায়। আর রহমান জিন রিফাতকে বলল, আমি তোমাকে স্বপ্নে একটা দোয়া শিখিয়ে দেব, আর একটা তসবিহ দিচ্ছি তোমাকে। যখন প্রয়োজন পড়বে আমাকে ডাকবে। যে দোয়াটা আমি তোমাকে শিখিয়ে দেব সেই দোয়াটা পড়ে এই তসবিতে 3 বার ফু দিলে আমি চলে আসবো। তাহলে এখন যাই বন্ধু। রিফাত তখন বলল, আচ্ছা ঠিক আছে। তখন রহমান জিন রিফাতকে সালাম দিয়ে চলে যায়। তারপর রিফাত ঘুমাতে চলে যায়। সারা রাত সজাগ থাকার পরেও যেন ঘুম চলে আসে। তারপর রিফাতের স্বপ্নে রহমান জিন এসে রিফাতকে সে দোয়াটা শিখিয়ে দেয় আর বলে, এটা পরে তসবিতে 3 বার ফু দিলে আমি তোমার সামনে চলে আসবো। তখন রহমান জিন আবারও বলে উঠল, আমি আর একটা দোয়া তোমাকে শিখিয়ে দিচ্ছি। দোয়াটা
এই দোয়াটা রাতের তৃতীয় প্রহরে অবশ্যই একটানা 7 দিন পড়লে তুমি একজন কবিরাজ হইবে এবং তোমার আশেপাশে খারাপ জিন ভালো জিন দেখতে পারবে। তাহলে বন্ধু, আমি এখন যাই, আসসালামু আলাইকুম। এই বলে রহমান জিনের স্বপ্ন থেকে চলে যায়। সকালে রিফাতের ঘুম ভাঙলে সে তসবিটা বালিশের কাছেই দেখতে পায়। সেই দোয়াগুলো যেন রিফাতের মনে পড়তে থাকে। তারপর রিফাত রাতের দ্বিতীয় প্রহর থেকে তৃতীয় প্রহর পর্যন্ত একটানা 7 দিন পড়লো এবং পরের দিন সকাল হতেই রিফাত কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তখন দেখতে পায় কবরস্থানের মধ্যে একটা জিন। সে বুঝতে পারলো সে কোনো সাধারণ মানুষের মতো নয়, সে এখন কবিরাজ হয়ে উঠেছে। কারেন্ট না থাকা আমি একটু বিরক্ত হয়ে বাসা থেকে বের হয়ে যায় আমার দাদার বাড়িতে। দাদাও ছিল না, ইদানিং মাঠে খেলাও হয় না, তাই বসে বসে ভাবছিলাম কোথায় যাওয়া যায়। তারপর আমি আমার বন্ধুর কাছে চলে যাই। দুজনের কথার মাঝখানে আমার আরেক বন্ধু চলে আসে। আমার সেই বন্ধু এসে বলে, চল মারুফ চল, আর মারুফ পাগলার কাছে যাই। আসলে মারুফ পাগলা ছিল এক অদ্ভুত মানুষ। সে মানুষের সাথে বেশি একটা কথা বলতো না, সারাদিন শুধু জিকির করতো। মানুষের থেকে শুনতাম সে নাকি অনেক কিছুই করতে পারতো, সে নাকি জিনও চালান করতে পারতো। জীবন আর সেই কাজ। আমি 3 জন মিলে হাঁটতে হাঁটতে চলে গেলাম তার কাছে। আসলে সে একটা তেঁতুল গাছের তলায় সারাদিন বসে থাকতো। আমরা গিয়েছিলাম তার কাছে ভূত প্রেতের গল্প শোনার জন্য। আমার বন্ধুরা তার কাছে আরো কয়েকবার ভূত জেনের ঘটনা শুনেছে, কিন্তু আমি এই প্রথমবার তার কাছে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর আমার বন্ধু তাকে সালাম দিল, কিন্তু সে চুপ করে মাটির দিকে তাকিয়ে বসে রইল অনেকক্ষণ ধরে। আমি তখন আমার বন্ধুদেরকে জিজ্ঞেস করলাম, কিরে সে না কথা বলে কই আছিস, কোনো কথা বলছে না? তারা বলল যে সে মানুষের সাথে কথা বলতে চায় না, কিন্তু আমরা যেহেতু এসেছে সে বলবে, একটু অপেক্ষা করো। 10 মিনিট পর সে বলল, তোমরা কি করতে এখানে এসেছো বলো তো? তখন আমার বন্ধু বলল, আমরা আপনার থেকে জিনের ঘটনা শুনতে এসেছি। তখন সে বলল, এখন আমি এসব বলতে পারবো না, এখান থেকে চলে যাও কেমন? তারপর অনেক জোরাজোরি করার পর সে রাজি হলো না, কিন্তু সে আমার পরিচয়টা পেয়ে ঘটনা বলতে রাজি হলো। সে বলল, তুমি কি ইয়াসিন কবিরাজের নাতি? আমি বললাম, হ্যাঁ। তখন বলল, তোমার দাদাকে আমি চিনি, অনেক বছর ধরে। তুমি হয়তো বা আমাকে চিনবে না, কিন্তু তোমার দাদা আমাকে ঠিকই চেনে। যেহেতু তুমি বলছো তুমি তার নাতি, তাহলে এবং আমার ভয়ঙ্কর ঘটনা শুনতে চাও, ঠিক আছে তাহলে শুনবো তোমাদের। জেফরি ভাই তার আগে মারুফ পাগলার পরিচয়টা দিনে। আসলে মারুফ পাগলা ছিল এক ধরনের ফকির টাইপের মানুষ বলতে পারেন। তার বয়স কম করে হলো 60 বছরের বেশি হবে। আজ পর্যন্ত কেউ তার পরিবার বা সে কোথা থেকে এসেছে তা বলতে পারেনি। এই ঘটনা সে তার পরিবার এবং তার সমস্ত কিছু খুলে বলল। তার চলে যায় মূল ঘটনায়। মারুফ পাগলা বলতে লাগলো, তিনি যেভাবে বলেছেন আমি ঠিক তার ভাষায় উপস্থাপন করছি পুরো ঘটনাটি। ঘটনাটি খুব বড় বুঝলে, তাই তোমাদের ঘটনার মাঝে কোনো কথা বলা যাবে না, তাহলে কিন্তু শোনো। হ্যাঁ, এই বলে সে ঘটনা বলতে লাগলো। শোনো শোনো, আজ থেকে 50 বছর আগের ঘটনা বুঝলে। তখন আমার বয়স কত হবে? 16 বছর। বেশ শক্তিশালী একজন ছিলাম এবং খুব সাহসী, বড় উপকারও ছিলাম। কিন্তু হঠাৎ করে আমার জীবন বদলে গেল। আমার জীবনের আনন্দটা বেশি দিন থাকলো না। একদিন বিকেলে মাঠে বন্ধুদের সাথে খেলা করছিলাম, তখনই দেখলাম একজন লোক, তার উচ্চতা প্রায় 7 ফুট লম্বা হবে। তার পরনে ছিল কালো লুঙ্গি, লাল জামা, চুলগুলি ছিল রীতিমতো বেশ বড় বড়। শরীরের বিভিন্ন জায়গায় এক অদ্ভুত রকমের ভাষায় কি যেন লেখা, আর তার হাতে ছিল, দেখে মনে হচ্ছিল কোনো তান্ত্রিক হবে। তার পাশে কয়েকজন ছেলে ছিল যারা তাকে ধরে নিয়ে যেতে লাগলো। তার যাওয়ার সময় অনেকে দেখলাম তার কাছে সাহায্য চাইল। আমি কিছু বুঝতে পারছিলাম না, তাই আমার সাথে বন্ধুদেরকে জিজ্ঞেস করলাম, এরা এটা? তখন একজন বলল, এ একটা বড় মাপের তান্ত্রিক, সে সব কিছু করতে পারে, সে নাকি শয়তানকে বশ করতে পারে। তখন বলা বলি শেষ করে যে যার মতো বাসায় চলে আসলাম এবং বাসায় এসে আমি মনে মনে ভাবতে লাগলাম, আমি যদি তান্ত্রিক হতে পারতাম তাহলে কতই না ভালো হতো। সারাক্ষণ খালি আমার ভিতরে একটা চিন্তা আসলো। আমি মনে মনে ভাবতাম কিভাবে সে তান্ত্রিকের সাথে দেখা করা যায়। একদিন আমি শুনতে পাই একটা লোক বলছে, আরে ভাই শুনেছি সে তান্ত্রিক নাকি খুব ভয়ঙ্কর জাদুবিদ্যা জানে, অনেক শক্তিশালী তান্ত্রিক। তখন আরেকজন বলল, আরে শোন, তার ঠিকানা কি তুমি জানো?
সে বলল, আরে হ্যাঁ, তার ঠিকানা তো এখান থেকে 10 মাইল দূরে একটা বট গাছ আছে না, তার নিচে তার আস্তানা। সব শেষে সিদ্ধান্ত নিলাম যে করি হোক তার কাছে যেতেই হবে, যেভাবে সেই কাজ। রাতে মা ঘুমানোর পর আমি সিদ্ধান্ত নিলাম সেখানে যেতেই হবে। রওনা দিলাম। প্রায় 2 ঘন্টা পর আমি সে বট গাছটা দেখতে পেলাম। জায়গাটা ছিল বেশ ভয়ঙ্কর, দুপাশে ধান ক্ষেত ছিল, বুঝলে, কালো কালো, চারিদিকে শেয়ালের ঢাক, আর ভয় করছিল। তখন আমি বট গাছের সামনে গিয়ে দাঁড়ালাম। আমি ঠিক বুঝতে পারছিলাম না নিচে যাওয়ার রাস্তাটা কোন দিক দিয়ে। তখন আমি দেখতে পাই পেপরের হাড় দিয়ে একটা সাগরের মতন নিচে বয়ে গেছে, আর 2 পাশে কাঁচের তাবিজ। নিচ থেকে আমাকে গম্ভীর কণ্ঠে ডাক দিল, নিচে আয়। আমি শাঁখা বেয়ে রীতিমতো নিচে গেলাম। তখন সে আমার দিকে তাকিয়ে বলল, অভিচারী, তুই কিসের জন্য এখানে এসেছিস? এত সোজা না, তুই যেটা ভাবছিস সেটা নয়, তুই পারবি না, পারবি না। আমি যেন কিছু বুঝে উঠতে পারছিলাম না কি বলছে সে। তারপর সে আবারও বলল, তোর বোঝার চেয়ে আমার ধারণার শক্তি অনেক বেশি। তুই তান্ত্রিক হতে চাস, তাই তো? সে পশু শুধু কথা বললো, কিন্তু তা খুব কঠিন। তুই পারবি? তখন আমি বললাম, যত কঠিনই হোক না কেন আমি ঠিক সব করতে পারবো, আপনি শুধু আমাকে বলুন না কি করতে হবে। তখন সে বলল, তুই যদি পারিস তাহলে এই 5 গ্রামের ভেতরে তুই হবি এক বড় মাপের তান্ত্রিক। শোন, তবে তোকে কি করতে হবে। এরপর সে বলতে লাগলো, এখান থেকে 7 মাইল দূরে দোয়াঘাটি গ্রামে এক অবিষাক্ত ঝিল আছে। তাকে সপ্তম পূর্ণিমার রাতে অবিষাক্ত ঝিল থেকে হাতের কোষ্ঠী অনুযায়ী 3 কোষ্ঠী পানি আনতে হবে। যে পানির রং সবুজ বর্ণের হবে এবং অত্যাধিক এই পানির দিকে তাকানো যাবে না, এক পলকের জন্য নয়। যদি এই পানির দিকে তাকাও তাহলে সাথে সাথে মারা যাবে, এবং তোমাকে 3 মিনিটে 33 সেকেন্ডের মধ্যে এটা করতে হবে। এটা তোর প্রথম কাজ। এটা সহজ, তবে পরের কাজগুলো কিন্তু কঠিন। আমি তার কথা মতো নিস্তব্ধ হয়ে গেলাম, মনে মনে বলতে লাগলাম, এই তান্ত্রিক কি বলে, এটা নাকি সহজ কাজ, পাগল নাকি? তারপর তান্ত্রিক আবার বলল, তোকে 3টা কাজ করতে হবে, তার মধ্যে সবচেয়ে সহজ কাজ এটা। আমি এটাকে সহজ বললাম। এখন যা, সপ্তম পূর্ণিমার রাতে 12টার দিকে এখানে চলে আসবি। তখন আমি আমার মতো করে চলে আসি, আর সপ্তম পূর্ণিমার রাতে আমি সেই তান্ত্রিকের কাছে যাই। সেই তান্ত্রিক আমাকে দেখে বলল, তুই এসেছিস? হ্যাঁ, এবার তোকে যেতে হবে সেই অভিশপ্ত ঝিলে। মনে রাখিস কিন্তু তোকে কিন্তু অনেক অনেক ভাবে আটকানোর চেষ্টা করবে, কিন্তু তুই যদি ভয় পাস তাহলে কিন্তু সব শেষ। ভয় পাবি না, তোকে পেছন থেকে ডাকা হবে, তো পরিচিত কণ্ঠে তোকে ডাকতে হবে, বুঝলি? কিন্তু তুই কোনোভাবে পেছনে ডাকবি না। যদি তাকাস তাহলে তোকে কিন্তু মেরে ফেলবে, মনে রাখিস। অনেক আজকে কিন্তু ব্যর্থ হয়েছে অনেকে। তারপর সে আমাকে একটা মঞ্চ ভরা পানির বোতল দিল। কিছু হলে বা ভয় পেরে পানি ছিটিয়ে দিতে বললো, এবং প্রয়োজনীয় কিছু জিনিস দিলেন। তারপর আমি বেরিয়ে পড়লাম সে অভিশপ্ত ঝিলের পানি আনতে। প্রথমে আমি মনে করেছিলাম এটা তো বেশি একটা কঠিন কাজ নয়, কিন্তু যখন আমি 7 মাইল হাঁটার পরেও কোনো ঝিল দেখতে পেলাম না, তখন আমি বেশ অবাক হয়ে যাই। তান্ত্রিক তো বলেছিল এখানে ঝিল আছে, কিন্তু এখানে তো কিছুই নেই। চারদিকে শুধু শিয়ালের ডাক আর বাচ্চার কান্নার শব্দ, সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিবেশ। সামনে যেতেই দেখতে পাই একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটা আমাকে দেখে এক রহস্যময় হাসি দিল আর বলল, তুই সেই অভিশপ্ত ঝিল করছিস, চলে যা এখান থেকে, কারণ এই ঝিলের ধারে কেউ তুই যেতে পারবি না। তখন মনে মনে ভাবলাম, আমি তো ওই ঝিল খুঁজে পাইনি, তাহলে এসব বলছে কেন? তখন আমি বুঝলাম এটা একটা মায়াজাল। আমি তখন তান্ত্রিকের বোতলে পানি সে জায়গাতে ছিটিয়ে দিলাম, আর তখনই দেখতে পাই ওখানে একটা ঝিল দেখা যাচ্ছে, আর সেই ঝিলের পানি ছিল সবুজ রঙের। আর সেই লোকটা সেকেন্ডের মধ্যে উধাও হয়ে গেল। আমি আবারও সেই ঝিলের কাছে গেলাম, আর তারপরে ঘটলো অদ্ভুত আরেক ঘটনা। চারদিকে যেন তুফান শুরু হয়ে গেল। দেখলাম যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় বৃষ্টি পড়ছে। বৃষ্টির রং ছিল সবুজ রঙের, এবং চারদিকে তুফান যেন আমাকে উড়িয়ে নিয়ে যাবে, এমন এক অবস্থা। এই অবস্থাতে আমি রীতিমতো গ্লাসে পানি নিয়ে যাব, তখনই দেখি আমার বাবা আমার পাশে দাঁড়িয়ে আছে। এটা কি করে সম্ভব? আমার বাবা তো 3 বছর আগে মারা গেছে। সে আসবে কোথা থেকে? আমি বেশ ভয় পেয়ে গেলাম। তারপর দেখলাম সে আমার দিকে তাকিয়ে বলছে, আয় বাবা, আমার কাছে আয়, তুই আমার সাথে চল। আমি তখন চিৎকার করে সেখান থেকে দৌড়ে পেছনে দৌড় দিলাম। পেছন থেকে আমি আমার আরো আরেকজন পরিচিত মানুষের কণ্ঠস্বর শুনতে পেলাম। তারা আমাকে ডাকছে, বলছে, দাঁড়া এখানে, পেছনে একবার দেখ।
এসব বলছিল, কিন্তু আমি কোনোভাবেই পেছনে তাকালাম না। সেদিনকার মতো কোনোভাবেই সেই ঝিলের পানি থেকে সেই তান্ত্রিকটি সে এটা দেখে খুব খুশি হয়ে যায় আর বলে, সাব্বাস, তুই প্রথম কাজ করতে পেরেছিস, এবার তোর দ্বিতীয় কাজ সম্পূর্ণ করতে হবে, আর সেটা কিন্তু আরো কঠিন হবে। তুই 21শে পূর্ণিমা আমার এখানে চলে আসবি, তখন আমি সব বলে দিব যে তোকে কি করতে হবে, আর ওই রাতে তোকে আজটা করতে হবে। যা, এবার তুই চলে যা। তারপর আমি বাড়িতে চলে আসলাম। তারপর থেকে আমি শুধু সময় গুনছিলাম যে কবে 21শে পূর্ণিমার রাত হবে। যেদিন 21শে পূর্ণিমার রাত হলো, সেদিন রাত 1টার দিকে রওনা দেয় সে তান্ত্রিকের কাছে। সেখানে যাওয়ার পর তান্ত্রিক আমাকে বললেন, তুই এসেছিস, এবার শোন, তোকে কি করতে হবে। তোকে এখান থেকে প্রায় 1 মাইল দূরে একটা কবরস্থান আছে, সেখানের মধ্যে কবরের ভেতরে একটা লোকের লাশ আছে এবং সেটা পুড়িয়ে আছে, বুঝতে পেরেছিস? মাথার মধ্যে লুকিয়ে আছে একটা তরল পদার্থের জিনিস, সেটার রং কালো। তোকে এই কবরের ভেতরে ঢুকে তার মাথাটা কেটে সেই কালো রঙের জিনিসটা আনতে হবে, মনে রাখিস। তোকে কিন্তু অনেকভাবে আটকানোর চেষ্টা করবে, কিন্তু তুই যদি এই কাজটা করতে পারিস তাহলে তুই অনেকটা এগিয়ে যাবি আর তোর সফলতার অনেক কাছাকাছি চলে যাবি। তোকে কেউ ডাকলে কোনোভাবে সাড়া দিবি না, বুঝতে পেরেছিস? আর যদি স্বাভাবিক কিছু দেখিস তাহলে এই মন্ত্রটা পড়বি আর এই পানিটা ছিটিয়ে দিবি। আর মনে রাখিস, এই কাজে তুই কোনোভাবে ব্যর্থ হোস তাহলে কিন্তু মৃত্যু একেবারে নিশ্চিত। তারপর আমি বের হলাম কবরস্থানের দিকে। সেখানে যেতে আমি দেখতে পাই অনেকগুলো কবর। কোন কবরটার ভেতরে সেই কালো অন্ধকার জিনিসটা আছে সেটা দেখতে পাই। সব থেকে দূরে একটা দেখা যাচ্ছে। আমি তখন সেই কবরের কাছে গেলাম। তখন আমি শুনতে পাই কি কবরের ভেতর থেকে বলছে, ফিরে জানার বাচ্চা, মরণের ভয় নেই, বদমাস তান্ত্রিক কাজ করছিস তুই, এখান থেকে চলে যা, না হলে কিন্তু মৃত্যু অনিবার্য। তখন আমি একটু সাহস করে বললাম, কে তুই, বলে সামনে আয়। তখন কবরের ভেতর থেকে সে জিনটা বলল, আমি কিন্তু তার জানার প্রয়োজন নেই, তুই যদি আমার ভয়ঙ্কর রূপ দেখে সেখানেই মারা যাবি, তাই আমি বলছি এখান থেকে চলে যা। তখন আমার যেন সাহস আরো বেড়ে যেতে লাগলো। আমি বললাম, তুই কি আমার দেখার সময় নেই, তোমার রাস্তা থেকে সরে যা। বললাম, তাহলে কিন্তু ভালো হয় না। তখন সে জিনটা বললো, না হলে কি করবি তুই, জানিস না এসব করা ভালো কাজ নয়। তান্ত্রিক শয়তানের পূজারে সে শয়তানকে খুশি করতে তোকে দিয়ে কাজ করানো হচ্ছে। তোর ভিতরে কি আল্লাহর ভয় নেই? তুই ফিরে যা। আসলে জেফরি ভাই, কবরস্থান হলো একটি পাক পবিত্র জায়গা যেখানে কোনো খারাপ জিন প্রবেশ করতে পারে না। ভালো জিন ছাড়া আর মারুফ পাগলা তখন সেটা জানতো না। সরি ভাই, ঘটনা মাঝে কথা বলার জন্য আবারও চলে যায় ঘটনায়। তখন আমি অনুভব করি যে আমার ভেতরের সাহসটা কেমন যেন কমে গেল। আমি বুঝতে পারলাম যে আমি কাজগুলো করছি খারাপ কাজ, এসব শয়তানের কাজ, কিন্তু আমার মনে তান্ত্রিক হওয়ার কথা যেন চিন্তায় ফেলে দিল। তান্ত্রিক বলেছিল, এই কাজ যদি ব্যর্থ হোস তাহলে পরিণাম মৃত্যু। তারপর আমি দেখলাম আমার সামনে সাদা জুব্বা পরা এক সুন্দর লোক দাঁড়িয়ে আছে। তার উচ্চতা প্রায় 10 ফিটের কাছাকাছি হবে। আমি তখন তাকে বললাম, কে তুমি, আর এখানে এসেছো কেন? তখন সে জিনটা পড়লো, আমার কোনো নিজস্ব নাম নেই, শেষ একজন মানব আমাকে অপদার্থ কুল বলে রেখেছিল, আর আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি যে কাজটা করতে এসেছো তা একদম ভালো কাজ নয়, আশা করি তুমি বুঝতে পেরেছো। আমি বললাম, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, কিন্তু সেই তান্ত্রিক বলেছিল যে এই কাজ না করতে পারলে আমাকে নাকি মেরে ফেলবে। আমি এখন কি করবো কিছু তো বুঝে উঠতে পারছি না। তখন সে জিনটা বললো, যেহেতু তুমি বুঝতে পেরেছো আমি তোমাকে সাহায্য করব, কিন্তু মনে রাখবে কোনোদিন এসব কাজে জড়াবে না। তখন আমি বললাম, হ্যাঁ আমি আর কোনোদিন সব কাজ করবো না। তখন সে জিনটা বললো, আমি যেভাবে বলবো তুমি ঠিক সেভাবেই করবে। শোনো, তুমি তোমার শরীরে এখন নাপাক রয়েছে, তুমি আগে গোসল করে পাক পবিত্র হয়ে নাও, তাহলে তোমার সাথে আমি যেতে পারবো, না হলে পারবো না। তারপর আমি বাড়িতে গিয়ে গোসল করে পাক পবিত্র হয়ে নিলাম। তারপর বাড়ি থেকে বের হয়ে চলে যায় সেই কুল জিনের কাছে। তার কাছে যেতেই সে আমাকে বলল, তোমাকে আমি সাহায্য করব, কিন্তু তার আগে তুমি আমাকে সাহায্য করতে হবে। আমি বললাম, আমি আবার আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তখন সে জিন বলল, আমি অস্তিত্বহীন শক্তিধর জিন, আমাকে মানুষ তোতরের কথা কোন জিনও দেখতে পায় না। আমি হাওয়া
বাতাস থেকে প্রায় 10 লক্ষ গুণ গতিতে চলাফেরা করতে পারি, যা পৃথিবীতে জিন করতে পারে না। আমাদের প্রজাতি আছে যা সবার থেকে আলাদা, তাই অনেক কবিরাজরা আমাদের কুল জিন বলে ডাকে। আমরা নিজ ইচ্ছায় যাকে ইচ্ছা দেখা দিই, একমাত্র সে আমাদেরকে দেখতে পারবে। একদিন আমি দেখতে পাই সে তান্ত্রিক একটা নিষ্পাপ বাচ্চাকে বলি দিচ্ছে। তখন এইটা দেখে আমার প্রচন্ড রাগ হয়। তখন আমি সে তান্ত্রিকের গিয়ে থাপ্পড় দিই। আমার থাপ্পড়কে সে তান্ত্রিক অনেক দূরে গিয়ে পড়ে আর বলে, তুই আমাকে আমি দেখতে পাচ্ছি না কেন, তুই কে? তখন আমি বলি, তুই কি তোর বাপের জন্মে আমাকে দেখতে পারবি না? শয়তানের বাচ্চা, তুই নিষ্পাপ বাচ্চার বড়ি কেন দিচ্ছিস? তখন সে তান্ত্রিক বলে উঠল, তোর এত বড় সাহস, তুই আমাকে চড়মাননি? তুই জানিস না আমি কে? এবার দেখ। এই বলে সে তান্ত্রিক আমার উপরে যেন জিন ছুড়ে মারলো এবং আমার শরীর হালকা ব্যথা করলো। তখন আমি জানতাম না সে তান্ত্রিক একজন বড় মাপের এবং পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী তান্ত্রিক। আমি না বুঝিয়েছি তান্ত্রিকের উপর আক্রমণ করে যাই, আর এটাই ছিল আমার জীবনের সবচাইতে বড় ভুল। আমি যদি ভেবে চিনতে সঠিক সময় আক্রমণ করতাম, তাহলে আমাকে কবরস্থানে শত শত বছর বন্দী হয়ে থাকতে হতো না। তখন আমি থর থর গলায় জিজ্ঞেস করলাম, তারপর কি হয়েছিল? তখন সে জিনটা বলতে শুরু করলো। তারপর আমি না বুঝি তার উপরে আক্রমণ করি। প্রথমবার আমি ওকে অনেক আঘাত করি, তাকে আছাড় মারি। তখন সে তান্ত্রিক নাক মুখ দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছিল। তখন সে তান্ত্রিক বুঝে গেল যে আমি কোনো সাধারণ জিন নই। তখন সে তান্ত্রিক উচ্চস্বরে মন্ত্র পড়ছিল। একটা রক্ত শক্তিশালী বৃত্ত বানালো। বৃত্তের আকারটা ছিল ত্রিভুজের মতো। আমি যেন কোনোভাবে বৃত্তের বাইরে প্রবেশ করতে না পারি। তখন সে তান্ত্রিক তার জিনদেরকে ডাকতে লাগলো। তারপর দেখলাম আকাশ পাতালে 4টা জিন এসে তারা তান্ত্রিককে বলছে, গুরুজি, এই অবস্থা করলো কি? কার এত বড় সাহস? তখন সে তান্ত্রিক বলল, আমি কেন জানি, তাকে দেখতে পাচ্ছি না, তোমরা কিছু করো। তারপর সে তান্ত্রিক জিনগুলো আমাকে উদ্দেশ্য করে বলল, জানোয়ারের বাচ্চা, আমরা এত শক্তিশালী হয়েও কেন দেখতে পাচ্ছি না তোকে? আসলে তান্ত্রিক জিনগুলো ইবলিসের বংশধর। তারা ছিল বিশাল শক্তিশালী জিন। তাদের সাথে লড়াই করা মানে মৃত্যুর সাথে লড়াই করা। তখন আবারও সেই জিনগুলো বলে উঠলো, বেতো কোথাকার, জানি কুল প্রজাতির জিন, তুই শুধু অদৃশ্য হয়ে থাকতে পারবি, আর কিছুই করতে পারবি না। যদি সাহস থাকে দৃশ্যমান হ। তখন আমি খানিকটা রেগে গিয়ে চোখের সামনে আসি আর বললাম, তোর তান্ত্রিককে সাবধান করে দিস, না হলে ভালো হবে না কিন্তু। এটা বলেই আমার সবচেয়ে বড় ভুল ছিল। আমি যদি তাদেরকে না দেখা দিতাম, আমি সেই তান্ত্রিককে শেষ করে ফেলতে পারতাম। তারপর সেই জিনগুলো আমার উপর আক্রমণ করে বসলো। আমিও ছাড় দিলাম না। অনেকক্ষণ যুদ্ধ করার পর ওই 4টাকে একসাথে শেষ করতে যাব। তখন তান্ত্রিক কারো ধোয়ার মতো কি যেন আমার দিকে ছুড়ে মারলেন এবং এরপর আমার শক্তি কমে যেতে লাগলো। আমি যেন আর লড়াই করতে পারছিলাম না। আর ঠিক তবুও আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করছিলাম। শেষমেশ আমি আমার সবটুকু শক্তি দিয়ে রীতিমতো হয়রান করে দিলাম। তার সাথে আর পেরে উঠতে পারছিলাম না। কিন্তু তান্ত্রিক কিছুতেই যেন আমাকে জিততে দেবে না, সে যেন আমাকে পরাজয় করেই ছাড়বে। তখন তান্ত্রিক বুঝতে পারলো সে এই 4টে জিন আমার সাথে লড়াই করতে পারবে না। তখন তান্ত্রিক জড়ো হয়ে রীতিমতো মন্ত্র পড়তে লাগলো। তখন দেখলাম মাটির নিচ থেকে ঘূর্ণিঝড় বেরিয়ে এলো। মাটি কাঁপিয়ে 3টা জিন আসলো। তারা চিনি রীতিমতো ইবলিস জিন। ইবলিস শয়তান এসে বলল, তান্ত্রিক, কি হয়েছে? আমাকে কেন ডাকলি? তখন সে তান্ত্রিক বলল, এই জিন আমাকে মারতে চেয়েছিল, তোরা ওকে মেরে ফেল। প্রচন্ড শক্তি ওর সাথে, আমি মঞ্চ পারছিলাম না। এরা তো ওর সাথেও পারছে না, তোরা কিছু একটা কর। তখন সে ইবলিস শয়তান বলে উঠল, এখন আর কোনো চিন্তা করিস না, আমরা ওকে মারতে পারবো না, কারণ ও কোল জাতির জিন। ও কোনো সাধারণ জিন নয়। কোনো মানব ওকে মারতে পারবে না, কারণ আমরা 7 জন মিলে 7 কুণ্ডলী ধারা ওকে বন্দি করে রাখবো। তুই বন্দি করার জন্য একটা পবিত্র জায়গা খোঁজ, কারণ ওকে পবিত্র জায়গায় বন্দি করা যাবে না। তারপর আমি দেখলাম তান্ত্রিক আমার উপরে লাল সুতা ছুঁড়ে মারলো। তারপর সেই 7টি ইবলিস জিন একত্রিত হয়ে সবার উপরে হাত ধরলো এবং তান্ত্রিক উচ্চস্বরে একটা বড় মন্ত্র
মন্ত্র পড়ল এবং আমাকে এই কবরস্থানের ভেতরে বন্দি করে ফেললো। এখন আমাকে মুক্ত করতে হলে তোমাকে সাহায্য করতে হবে। আমি বললাম, আমি আপনাকে কিভাবে সাহায্য করব? তখন সে গোলজেন বলল, বিস্তীর্ণ বিল থাকতো যেখানে জল আর মাছ ছাড়া আর কিছুই চোখে পড়তো না। তখন আমাদের সাথে যা ঘটেছিল তা আমি আমার দাদুর বাবার মতো করে বলার চেষ্টা করছি। বলছেন আমার দাদুর বাবা, একদিন রাতে দুজন মিলে ছোট্ট ডিন নৌকা ভরে মাছ ধরতে বেরোলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, সেদিন বিলেও কোনো মাছ নেই। যত জায়গায় জাল ফেললাম আমরা, জালগুলো যেন খালি ফিরে এলো। হঠাৎ দূরে কোনো এক ডুবার পাশে আমরা দেখতে পেলাম অদ্ভুত এক আলো। আলোটা যেন জলের ভেতরে ডুবছে, আবার ভেসে উঠছে। আর যখনই আলোটা জলে নামে তখনই অসংখ্য মাছ লাফিয়ে উঠে যেন পাগল হয়ে গেছে। তখন ভয় কুকড়ে গেলাম আর আমার বুকটা যেন ধরফর করে উঠলো। বন্ধুকে বারবার বললাম, চলো এখান থেকে ফিরে যাই, এখানে অস্বাভাবিক কিছু ঘটছে, আমাদের ক্ষতি হতে পারে। কিন্তু আমার বন্ধু যেন অন্য জগতের মানুষ, শান্তভাবে আমাকে তামাক টানছে আর ঠান্ডা গলায় বলছে, ভয় পাবি না, মাছ আছে মানে আমাদের ভাগ্য, ওখানেই যাবো। অসহায় হয়ে দুজন নৌকাটা ওই আলোর দিকে জানালাম। কাছে যেতে দেখা গেল ওগুলো আলো নয়, বরং লাল জল জলের চোখ, যেন শত শত দানব আমাদের দিকে তাকিয়ে আছে। নৌকা যত সামনে যেতে লাগলো বাতাস ততই ভারী হয়ে উঠলো। হঠাৎ করে বীরের নিস্তব্ধতার মাঝে গুম গুম করে এক গলা শোনা গেল, এগুলো আমাদের খাবার, চলে যা নয়তো শেষ করে দেব। আমি যেন ভয় থর থর করে কাঁপতে লাগলাম। মনে হচ্ছিল প্রাণ বেরিয়ে যাবে। কিন্তু আমার বন্ধু তখন নিশ্চিন্তে তামাক টানছিল। এমন সময় গাছের নিচে রীতিমতো চোখ পড়তে দেখতে পেলাম একজন মানুষ, কিন্তু স্বাভাবিক নয়। সে উল্টো হয়ে গাছে উঠছে, মাথা নিচে পা উপরে। তার দুটো চোখ যেন আগুনের গোলার মতো জ্বলছে, আর গাছের আড়াল থেকে ডজন ডজন একই রকম চোখ তাকিয়ে আছে। এবার হঠাৎ করে একটা অপর নৌকার সামনে এসে পড়লো। পুরো শরীরটা রীতিমতো লোমে ঢাকা, চেহারায় ঘৃণ্য বিকৃত। নৌকা তুলতে লাগলো। হাওয়ার মধ্যে কেমন যেন একটা পচা গন্ধ ছড়িয়ে পড়লো। তখন আমি আল্লাহর নাম নিচ্ছিলাম আর ভাবলাম, এটা হয়তো আমার শেষ জীবন, এভাবেই আমার মৃত্যু হবে। আর তখন আমার বন্ধু শান্তভাবে আগুনে গজা লোহা গরম করতে দিল। কিছুক্ষণ পর সে দানবের পায়ে সজোরে কোপ বসিয়ে দিল। মুহূর্তে একটা অবক বিকট চিৎকার করে উঠল, যেন বিল কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে চারদিকে সব আলো মিলিয়ে গেল, ভয়ঙ্কর সব চোখ অদৃশ্য হয়ে গেল। শুধু কষ্টে চিৎকার করতে করতে সে অবক নৌকাটা ছিটকে পড়ে কাঁদছিল আর বলছিল, আমাদের সর্দারকে মুক্ত করো, তোরা যা চাইবে তাই দিব। বন্ধু এসে বলল, ঠিক আছে, তবে শর্ত আছে, প্রতিদিন আমাদের নৌকায় মাছ ভরে দিবে, আমরা ঘাটে রেখে যাবে, ঠিক আছে? নইলে কিন্তু তোমাদের সর্দার মরেই যাবে। আর উপায় না পেয়ে তারা রাজি হয়ে গেল। সেদিনের পর থেকে সত্যিই প্রতিদিন ঘাটে নৌকা ভর্তি মাছ পাওয়া যেত। কিন্তু আমার দাদুর বাবা বলতেন, সেই রাতে সেই চোখগুলো গাছে উল্টো হয়ে মানুষ ওঠা আর নৌকার ভেতরে লোমশ অববাচও তার চোখের ভেতরে ভেসে ওঠে। ওই রাতটা যেন মৃত্যুর দরজা পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিল।